নমস্কার, আমি অন্তরা। আপনারা দেখছেন নেক্সট জেন বাংলা। প্রত্যাশা মতোই মঙ্গলবার ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নবীন প্রজন্মের দুর্নীতি বিরোধী জেনজি আন্দোলনের মাত্র 24 ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন তিনি। ইস্তফার আগে ওলি সেনাপ্রধান অশোক রাজ সিকডেলকে ফোন করে সেনা নামানোর অনুরোধ করেন। এমনকি নিজের বাসভবন থেকে নিরাপদে দেশ ছাড়ার জন্য সেনাবাহিনীর সাহায্য চান তিনি। কিন্তু সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দেন, ইস্তফা না দিলে সেনা রাস্তায় নামবে না। তখনই ওলির কাছে স্পষ্ট হয়ে যায় তার ক্ষমতার সূর্য অস্তমিত হতে চলেছে। মন্ত্রী এবং ঘনিষ্ঠদের বাঁচাতে ও পালাতে সাহায্য করার জন্য ডজন খানেক হেলিকপ্টার উড়ে যায়। তাদের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। কিন্তু খবর ছড়িয়ে পড়তেই আন্দোলনকারীরা বিমানবন্দর ঘিরে ফেলে। ড্রোন, লেজার লাইট আর আতশবাজি ব্যবহার করে তারা বিমান চলাচল কার্যত অচল করে দেয়। এই আন্দোলন শুরু হয়েছিল সোমবার। সরকারি দমন পীড়নে এখন পর্যন্ত অন্তত 20 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শতাধিক মানুষ। এরপর থেকেই সরকারের ভেতরে বাইরে প্রবল সমালোচনা শুরু হয়। এক এক করে মন্ত্রীরা পদত্যাগ করতে থাকেন, বিরোধীরাও সরব হয়ে ওঠে। শেষমেশ সেনাবাহিনী ইস্তফা দেওয়ার চাপ সৃষ্টি করতেই সরে দাঁড়ান ওলি। সূত্রের খবর, ওলি বেসরকারি হিমালয় এয়ারলাইন্সের বিমানে দুবাই পালিয়ে যেতে পারেন। যদিও সরকারিভাবে জানানো হচ্ছে তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন। এদিকে উপপ্রধানমন্ত্রীর কাঁধে আপাতত দায়িত্ব চাপানো হয়েছে। নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী সরকার নাকি সর্বদল সরকার চলবে, তা নির্ভর করছে ওলির দেশ ত্যাগের সরকারি ঘোষণার উপর। নেপালের রাজনৈতিক অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে। প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ সেই সংকটকে আরো গভীর করল। এখন দেখার বিষয় দেশের ভবিষ্যৎ কোন পথে এগোয়।